ঈদ ঈদ করতে করতে যেন দিনটা চলেই গেল, তাই না? আর এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আমি একটু ভিডিওটা ধরে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এখানে আমাদের সবাই মিলে এখানে মাংস কাটা হচ্ছে। এইখানে মাংসগুলো কাটার পর আর কি আমার বাসায় আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। আর আমার মাংসের পরিমাণটা অনেক কম, তাই না? কারণ আমরা সদস্য সংখ্যা কম। আর হচ্ছে আমি তো ঈদের দ্বিতীয় দিনের দিনই বাবার বাড়ি চলে যাই, সেই জন্য আমি অত বেশি রান্না করি না, কারণ এত রান্না করলে খাবারটা নষ্ট হবে, সেই জন্য অল্প করেই রান্না করেছি। আমরা 3 জন মানুষ, এর জন্য রান্না করা। আর আমার শাশুড়ি আম্মা আসছে, সেও অত বেশি মাংস খেতে পারে না। তো তারপরেও রান্না করেছি এতটুকুই, যতটুকু রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আছে না যে সবাই মিলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আসলে আমি সবসময় তো একাই রান্না করি, একাই খাই, কিন্তু এবার আমার শাশুড়ি আম্মা আমাদের সাথে আছে বলে একটু ভালো লাগতেছে, যে কেননা যে ঈদটা ওনাদের সাথে একটু করতে পারতেছি। তো যাই হোক, এইখানে আমি বিভিন্ন প্রকারের মশলা দিয়ে আর কি আমি গরুর মাংসটা আর কি বসিয়ে দিচ্ছি। গরুর মাংসটা রান্না করতে তো অত বেশি সময় লাগে না, যেহেতু টাটকা গরুর মাংস, এর জন্য। দেশের বাইরে আমার প্রবাসী ভাইয়েরা আছে যারা, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমার চাচাতো ভাই ইমরান আছে দেশের বাইরে, তারেও অনেক মিস করতেছি। মুইন আছে আমার চাচাতো ভাই, ও অস্ট্রেলিয়াতে আছে। সবাই দেশের বাইরে, ওদের অনেক মিস করতেছি। জানি না ওদেরও দেশের জন্য খারাপ লাগে, ওরা বাসার মাংস রান্না করে খাওয়া। বিশেষ করে আমার চাচাতো ভাই মুইনের জন্য বেশি খারাপ লাগতেছে। ওর জন্য সবারই খারাপ লাগতেছে, কারণ চাচা মা দেশে একাই রান্না করতেছে, খাইতেছে, কিন্তু মুইন নাই। আবার এই পাশটাতে হচ্ছে ইমরান ভাই দেশের বাইরে আছে, ভাইয়া সৌদিতে আছে। সবার জন্যই খারাপ লাগতেছি, আসলেও খারাপ লাগতেছে। কারণ ওরা যদি দেশে থাকতো, আমি যখন গ্রামে যাইতাম, হয়তো বা ইমরান ভাইয়ের সাথে দেখা হইতো। ভাইয়াও এখন নাই। আমাদের চাচতো ভাই বোনেরা আমরা অনেক আনন্দে থাকতাম একটা সময়, কিন্তু সেই দিনগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। জানি না কোন একদিন যদি ওরা সবাই একত্র হই, আমরা অবশ্যই ব্লগে ওদের সবাইকে আমার সামনে আমার ব্লগে আনবো আর কি। আমার খুব ইচ্ছা। মইন হচ্ছে আমার মেজো চাচার ছেলে, ও হচ্ছে ছোট ছেলে। আর ইমরান ভাই হচ্ছে আমার বড় চাচার ছেলে, ও ছোট ছেলে। আর আমি হচ্ছি আমার বাবার মেয়ে। আর জানেনই তো আমার বাবা হচ্ছে সেজো, তার ছোট মেয়ে আমি। বিশেষ করে ছোটরাই তো বেশি আদরে থাকে, এর জন্য এই 3 জনের জন্যই বেশি খারাপ লাগতেছে। আমি জানি ইমরান ভাইয়ের ও মুইনের জন্য অনেক খারাপ লাগতেছে, কেন না যে ও ছোট, এই কারণে। মুইন যে দেশের বাইরে গেছে লেখাপড়া করার জন্য, আল্লাহ যেন ওকে ভালো করে পড়াশোনা করে দেশের ভিতরে আনায়, এটাই মানে আল্লাহর কাছে আশা করি। তো যাই হোক, আমি মুইনকে অনেক মিস করি। আমার গ্রামের অনেক প্রবাসী ভাই আর কি দেশের বাইরে আছে, শুধু আমার গ্রামের না, বাংলাদেশের অনেক মানুষই দেশের বাইরে আছে। তাদেরকে সবাইকেই ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ জিনিসটা আসলেও খুব আনন্দের, কিন্তু আত্মীয় স্বজন নিয়ে একত্রে ঈদ করাটা অনেক ভাগ্যের ব্যাপার। সবাই একত্রে করতে পারবে কি না সেটা অনেক সময়। আর ঈদ সামনে দেখবেন কোনো আনন্দের সময় না বেশি ঝামেলা হয়ে যায়, কোনো সমস্যায় পড়া হয়। তো আল্লাহ কখন যে কাকে কোন অবস্থাতে রাখবে সেটা আল্লাহই জানে। তো যাই হোক, এখানে আমি সব কিছুই কিন্তু রান্না করার পরে মাংসতে একটু ঝোল দিয়েছি। আর এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি আপনারা দেখবেন। আর আমার গরুর মাংসটা আমি স্কিপ করে দিয়েছি, আর এইখানে আমি রান্না করা মাংসটা আর কি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। এখানে সবাই মিলে খাচ্ছে, আর ওরা সবাই বলতেছে। আর এই খাওয়াগুলোর শেষে সারাদিনের কাজে কি কি করেছি শুনেন। এই হয়েছে আমার স্পেশালি, দেখেন আমার ঘরদুয়ারের অবস্থা। ঈদ ছাড়াই আমি মনে করেন যে কাজ কম করি, ঈদের মধ্যেই আমার বেশি কাজ হয়ে গেছে। দেখেন বাইরের অবস্থা, কাজ করতে আছি। সারা রান্নাঘর এলোমেলো, রুম এলোমেলো, পাপুস এলোমেলো, সব ধুইতাছি আবার।